দেখো আমার রান্নাঘরের কি অবস্থা। কালকে রাতে খাওয়া দাওয়ার পরে সব এভাবে গোছালো পড়েছিল। বন্ধুরা কালকে রাত্রে কোনোভাবে ওর বাবুকে আর ওদের দুই বোনকে কয়টা খাওয়ালাম, খাওয়াটা যে জিনিসপত্র মানে সেম এভাবেই ছিল। আমি যে যে খাবারের পরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো যে আমি বালতিতে ফেলবো, মানে এই ধরনের এনার্জিটা আমার শরীরে ছিল না, এতটা পরিমাণে খারাপ লাগছিল। আর জ্বর কিন্তু উঠছে কালকে, আর এর আগের দিন থেকে আমার সারা শরীর ব্যথা, মাথা ব্যথা। আর কালকে এত পরিমাণে জ্বর উঠছে কি বলবো, বলার মতো না। আর একদিনের জ্বরে আমার শরীরে এমন অবস্থা বলার মতো না। মানে আমার শরীর মনে হচ্ছে কাঁপতেছে। ওষুধ খাইছে ঠিকই, জ্বরটা কমছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার শরীরে দুর্বলতা এখনো আছে। মানে আমার শরীরটা আমি দাঁড়াইতে পারতেছি না ঠিক মতো, মানে থরথর করে আমার শরীরটা কাঁপতেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর অসুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। জ্বরটা কমছে ঠিকই, কিন্তু শরীরের দুর্বলতা এখনও সেইভাবে কাটেনি। তো টুকটুক করে যেভাবে পারছি ওইভাবে সংসারের কাজগুলো করার চেষ্টা করতেছি, আবার নিজেকে একটু সুস্থ করার চেষ্টা করতেছি। কারণ যেহেতু একা সংসার, অবশ্যই নিজেকে সুস্থ হতেই হবে, কারণ কাজগুলো তো করতে হবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমার বন্ধু হয়ে। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা তোমাদের সময় সুযোগ মতো আমার এই ভিডিওটা দেখে নিতে পারো। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছো, আমার পাশে আছো, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। সব ধুয়ে পানি ঝরতে দিয়ে দিলাম, পানি ঝরুক। আর এই যে এদিকে মাংস বের করে রাখছি, যেহেতু আজকে শুক্রবার একটু মাংস রান্না করতে হবে। তো বন্ধুরা দেখো, ওর বাবু সকালে গেছিল বাজারে, এই যে কত সুন্দর একদম তরতাজা শাক নিয়ে আসছে, আর তার সাথে কত সুন্দর মাছগুলো নিয়ে আসছে। সাইজগুলো দেখো কি সুন্দর, কত বড় বড়। আর তার সাথে শাকসবজিও নিয়ে আসছে। ওই যে পুঁই শাকগুলো একদম তরতাজা। আর দেখো মাছগুলোর সাইজ কি সুন্দর সুন্দর সাইজ। এই যে একবারে বেশি বড়ও না আবার ছোটও না, আর ভিতরে এই যে ডিম দেখেই বোঝা যায়। কত সুন্দর মাছগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর তার সাথে ওই যে ব্যাগে বাগান নিয়ে আসছে। এই তো দেখো বন্ধুরা, বাজারগুলো গুছিয়ে নিলাম। আলু, এখানে আছে হচ্ছে লতা, তারপর হচ্ছে ঝিঙ্গা, এখানে কাঁকরোল, এখানে বরবটি, লেবু, টমেটো, তার সাথে আছে হচ্ছে কাঁচামরিচ আর পুঁই শাকগুলো এত ভালো লাগতেছে দেখতে, একদম তরতাজা। আর তার সাথে মাছও তো নিয়ে আসছে দেখলাই। তো বন্ধুরা, তারপরেই তো দেখো একদম স্নান টান করে চলে আসলাম। তো এখন বলতে পারো যে তোমার জ্বর অসুস্থ, তাহলে স্নান করলে কেন? তো আসলে একটু পার্সোনালি সমস্যার কারণে স্নান করতেই হলো আর কি, মানে বাধ্যতামূলক করতেই হবে। তো জ্বর হোক আর যাই হোক, তো সেই জন্য আর কি স্নানটা করে নিলাম। তো একটু সিঁদুর টিঁদুর পরে নেবো, সিঁদুর টিঁদুর পরে তারপর আর একটু চা করব, চাটা খাইয়া তারপর মানে দুপুরে রান্না বান্নার জন্য কাটাকুটি শুরু করব, কারণ এখনও কোনো কিছুই করা হয় নাই। আর আজকে যেহেতু শুক্রবার, তো ওর বাবু তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে, তো রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রান্নাঘরে যাই। একদিকে চার পানি বসায় দিব, আর একদিকে আমি কাটাকুটি করতে বসে যাব, আর তার সাথে সৃষ্টিকেও পড়তে বসাবো। আর সৃষ্টি এখনও পড়তে বসে নাই, ওরা দুই বোন খেলা করতেছে। তো আমি বললাম একটু খেলা করো, আমি যখন আসবো তখন তুমি পড়তে বসবে আর আমি কাটাকুটি করব।
তো আমি একদিকে কাটাকুটি করি আর একদিকে পড়তে বসে, তো ওইভাবে ভালো হয়, আমিও পাশে থাকি, ওরও পড়াটা হয়ে যায়। তো চলো কাজবাজ শুরু করি। মাংসের তরকারির জন্য গোটা মশলাগুলো বেটে নিব। তো জিরা দারচিনি বেটে নিলাম, এখানে এলাচ লবঙ্গ, তার সাথে হচ্ছে কি বলে এগুলো, হ্যাঁ এগুলা তো এলাচ লবঙ্গ, আর তার সাথে এই যে গোটা গোটা কি যে থাকে গোলমরিচ, হ্যাঁ ওইগুলো একসাথে এখন বেটে নিব। বেটে তারপর মাংসের তরকারিতে দিয়ে একটু চা ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো ভিতরে থাকা বিচিগুলো বের করে নিতে ফ্রিজে দেখো। আজকে দুপুরে লাঞ্চ মেনুতে ছিল মুরগির মাংস একদম কষা করে, তার সাথে টাটকা মাছের ভাজা, কাঁকরোল ভাজা, আলুর ঝোড়া আর লেবু কাঁচামরিচ। এই তো সবাইকে খাবার দিয়ে এবার আমি নিজেও বসে যাব। তো আসলে যে পরিমাণে ভাত তরকারি নিয়েছিলাম মানে তার কোনো কিছু খাইতে পারি না, অর্ধেক খাওয়া হয়েছিল তারপর ফেলে দিয়েছিলাম। এই যে এখন একটু মাংসের তরকারি নিয়ে তারপর আর আমি খাইতে পারি না, একটু খাইছিলাম তারপর মানে সবগুলা ভাত ফেলে দিছি আর কি। একটু মাংস কয়টা খাইয়া মানে জ্বর হয়ে গেছে, তো ভালো লাগে না মুখে সেরকমভাবে, আসলে খাবার এখনও মানে ভালো লাগতেছে না। জ্বর হলে তো সবার ক্ষেত্রেই যা হয় আর কি, বুঝোই। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর একটু সময় রেস্ট নেব। এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে, অন্যদিন 7টার সময় ভিডিও ছাড়ি, আজকে 7:30টার সময় মানে পোস্ট করলাম আর কি, পাবলিক করলাম। তো একটু দেরি হয়ে গেছিলো এডিট করতে করতে, সেজন্য। তো এখন ভিডিওটা একদম পোস্ট করে পাবলিক করে তারপর চলে আসলাম রান্না করে। এখন বাজে 7:40। একটু চা খাওয়া নিতেছি, সবাই মিলে একটু চা খাবো। আর ওর বাবু 8টার দিকে অফিসে চলে যাবে, মিটিং আছে। তো মেসেঞ্জারে মানে মেসেজ দিয়ে বললো 8টার দিকে সবাইকে উপস্থিত থাকার জন্য অফিসে। তো ভাবলাম ওর বাবু যাওয়ার আগে একটু চা খাই না, সবাই মিলে চা খাই না। আর এই আমার এই জায়গাটা প্রায় একদম লাইন বাহির থেকে, এই যে খাসা বয়সে বসছে। বাবুরে অফিসে যাওয়ার জন্য দিব না, বাবু অফিসে যাইতে পারবে না, বাবু অফিসে গেলেই কান্নাকাটি। এই যে দেখেন মুখটা একদম বাঁকা, বাবু বলছে অফিসে যাবে সেজন্য কান্নাকাটি। এই যে দেখেন এই কোণা থেকে লাইন, এই যে ওই যে একদম বাহিরে পর্যন্ত গেছে লাইন, পিঁপড়ার লাইন। প্রচুর পরিমাণে পিঁপড়া, নিচতলা বাসা তো পোকামাকড়ের উপদ্রব একটু বেশি। চা হইতেছে। এই তো সৃষ্টিবাবু আসার সময় আম কলা এগুলো নিয়ে আসছে, তো আরও কলা ছিল, আম ছিল, খাইছে সবাই একটা একটা করে। আমগুলো খুব ভালো লাগছে, ওইগুলো এখানে রাইখা দিলাম, যার যখন মন চাই নিয়ে খাবে।
বাবু অফিসে গেছে। তো চলো আমরা এখন চা খাবো। ওর বাবুকে বলছি, দেখলে ওর বাবু চলে গেছে। ওর বাবু বলে চা খাইবে না, তো আম খাইছে, কলা খাইছে, খাই অফিসে চলে গেছে। পড়তে বসাইছিলাম, ও লিখতেছে। তখন একটু আগে চা খাইয়ে নিব, যেহেতু সন্ধ্যা হয়েছে, মনটা চা চা করতেছে। চা খাইয়া গাছগুলোতে একটু পানি দিব। তো 2-3 দিন ধরে যেহেতু শরীরটা মানে একটু একটু অসুস্থ, তো কালকে একটু বেশি পরিমাণে বুঝছিলাম, এর আগের দিন এতটা আসলে টের পাই নাই। আর আজকেও ভালো ওষুধ, কালকে ওষুধটা খাইছি পর থেকে। তো একটু চা খাইয়া তারপর গাছগুলোতে পানি দিব। 2-3 দিন ধরে না এই শরীরটা অসুস্থ কারণে গাছগুলোতেও পানি দেওয়া হয় না। গাছগুলো গরম যেহেতু প্রচুর পরিমাণে, গাছগুলোর পাতাও মানে কেমন জানি একটু শুকায় যেতে। তো আগে একটু চা খাবো, চা খাইয়া তারপর প্রত্যেকটা গাছে একটু একটু করে পানি দিয়ে নেবো। আর দেখো বন্ধুরা, দুধ চা করে নিলাম। এবার চলো বিস্কুট নেই, বিস্কুট নিয়ে আমরা 3 মা মেয়ে মিলে খাবো। বিস্কুট নিয়ে নিলাম। এবার চলো বন্ধুরা, তোমরাও আমার সাথে চলো, সবাই মিলে চা খাইতে চলো। নাম্বারের না লিখাচ্ছে না। তারপর গাছে জল দিয়ে চলে আসলাম ঘরে। একটু লবণ তুলে নিব লবণদানিতে। আর আজকের মতো এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো, আমার জন্য দোয়া আশীর্বাদ করো। বাই বাই।